কুরবানির ফজিলত রব্বুল আলামিনের হাবিব নূর নবীজি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুসলিম শরীফে সংকলিত হয়েছে, عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم ما من عمل ابن آدم يوم النهر أحب إلى الله من إحراق الدام। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির 3 দিন। কয় দিন? আরো জোরে বলেন, কয় দিন? 10, 11, 12 কুরবানির এই 3 দিন। যে ব্যক্তি কুরবানির মধ্যে উপস্থিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির এই 3 দিনে রক্ত প্রবাহিত করার মতো বড় আমল দ্বিতীয়টি আর নাই। কুরবানির দিনে কুরবানি করার মতো আমল, রক্ত প্রবাহিত করার মতো উত্তম আমল আল্লাহর দরবারে দ্বিতীয়টি নাই। বোঝা গেল, এই হাদিস থেকে বোঝা গেল আপনার কুরবানির এই 3 দিনে সবচেয়ে উত্তম আমল, বড় আমল হলো কুরবানি করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? আমাদের সমাজের অবস্থা হলো, আমি যেদিন একটা গরু 1 লাখ টাকায় কিনা বা 5 লাখ টাকায় কিনা একটা গরু একা দিতে পারবো, সেই দিন দিব। আল্লাহ এটা চান না। আল্লাহ বলছেন, তোমার উপরে কুরবানি ওয়াজিব, তুমি আজকেই কুরবানি করবে, কালকের জন্য আগামীর জন্য অপেক্ষা করবে, সে হোক ছোট হোক বড়। রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিস হযরতে আবি হুরায়রা হতে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানির দিনে উপস্থিত হলো, তার মানে নিসাবে মাল অবস্থায় কুরবানির দিনগুলোতে জীবিত ছিল, অথচ অলসতা করে কুরবানি দেয় নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল বললেন সে যেন ঈদগাহের কাছেও না যায়। যে কুরবানি করলো না সে যেন ঈদগাহের কাছে। ঘোষণা কার? রাসূলুল্লাহর ঘোষণা। এই হাদিসের শেষ অংশে রাসূল বলছেন, তার মৌত যদি ইহুদি অবস্থায় হয় অথবা নাসারাদের সাথে শামিল হয়ে যায়, তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আসে যায় না, কারণ তার জন্য ওই রকম নষ্ট উম্মতের জন্য মুহাম্মাদের কলিজার মধ্যে কোনো দরদ থাকে না। কুরবানি করব তো? সকলে করব তো? কুরবানি না করলে ইহুদি হয়ে মারা যান আর নাসারা হয়ে মারা যান, তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিছু আসে যায় না। প্রিয় ভাই সব, এবার আসুন, কার উপরে কুরবানি ওয়াজিব জানার দরকার আছে না নাই? সকলের আছে তো? কার উপর কুরবানি ওয়াজিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্ত বয়স্ক অর্থাৎ বালেগ সুস্থ মস্তিষ্কের সকল নিসাবে মালকে কুরবানি করতে হবে। অলসতা করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। ফতোয়ায় তাতার খানিয়া এসেছে 10, 11, 12 জিলহজ, সূর্য অস্তমিত হওয়ার আগেও যদি কেউ নিসাবে মাল হয় আর সে যদি সুস্থ মস্তিষ্কের হয়,
পাগল না হয়, বালেগ যদি হয়, তার জন্য কোরবানি ওয়াজিব। 2 নম্বর মাসআলা,